প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত বৃহস্পতিবারে 11.1 এর দুইটা অঙ্ক করাইছিলাম। আজকে আরো এক দুইটা অঙ্ক করার আমরা চেষ্টা করি। দেখো, 4 নম্বরের অঙ্কটা আমরা করার চেষ্টা করছি। a12 b -3 5 3 5 -1 বিন্দু দ্বয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। এখন দেখো, আমি একটা ত্রিভুজ গঠন করলাম। এই ত্রিভুজের দেখো, এটা এ বি সি যদি আমরা নেই, এ বিন্দু ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আরো ছোট করে আরো যদি কাছে নিয়ে আসি, ক্ষেত্রফলের মান কি কমতেছে। আরো কাছে নিয়ে যদি আসি তাহলে ক্ষেত্রফলের মান কি আরো কমছে। আরো কাছে যদি নিয়ে আসি তাহলে ক্ষেত্রফলের মান কি আরো কমতেছে। এখন যদি বিসি এর উপরে যদি এই বিন্দুটা এসে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি ক্ষেত্রফল কিন্তু থাকবে না। সেই ক্ষেত্রে কি এ বি প্লাস এসি, এটা কি বিসি এর সমান হবে। কি হবে? এ বি প্লাস এসি ইকুয়াল টু কি বিসি হবে। তাহলে সেই ক্ষেত্রে ত্রিভুজের কোনো ক্ষেত্রফলটা থাকবে না। তাহলে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। অবশ্যই কি ত্রিভুজ গঠন করতে হলে এ বি প্লাস এসি গ্রেটার দেন কি বিসি হইতে হবে, না হলে কিন্তু হবে না। যে যদি সমান হয় সেই ক্ষেত্রে কি ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তাহলে দেখো, এখন আমরা অঙ্কটা করছি। প্রদত্ত বিন্দু স্থানাঙ্ক, প্রদত্ত বিন্দুর স্থানাঙ্ক প্রদত্ত বিন্দু স্থানাঙ্ক a12 b -3 5 ও সি 5 -1 ও সি 5 -1 এ বি বের করবো আমরা। এ বি বাহুর দৈর্ঘ্য আমরা পড়েছি √x2 -x1 হোল স্কয়ার প্লাস y2 -y1 হোল স্কয়ার ইকুয়াল টু -4 4 4 কত 16 আর 5 থেকে 2 গেলে থাকে 3 3 3 9 কত হয় 25 বর্গমূল করলে 5। এবির পরে বিসি বের করি। বিসি ইকুয়াল টু x2 5 x1 মাইনাস আর এই মাইনাস এই প্লাস হয়ে যাবে, সূত্রের মাইনাস আর এটা 5 3 8 হোল স্কয়ার প্লাস -1 -5 হোল স্কয়ার ইকুয়াল টু 5 3 কত 8 8 64 আর এখানে 5 আর 1 6 -6 মাইনাস মানে যা প্লাস 6 6 36 হলো 100 বর্গমূল হলো 10। বিসির পরে আসো এসি। এসি ইকুয়াল টু √5 -1 5 -1 হোল স্কয়ার 5 -1 হোল স্কয়ার যোগ হলো -1 -2 হোল স্কয়ার -1 -2 হোল স্কয়ার ইকুয়াল টু √5 থেকে এক গেলে থাকে 4 4 স্কয়ার যোগ -3 হোল স্কয়ার 4 4 16 যোগ 3 3 9 16 9 কত হয় 25 √25 25 এর বর্গমূল কত 5। তাহলে আমরা লিখতে পারি অতএব এ বি প্লাস এসি ইকুয়াল টু 5 প্লাস 5 ইকুয়াল টু কত 5 আর 5 কত 10 10 ইকুয়াল টু কি বিসি আমরা জানি বিসি। অতএব এ বি ও সি বিন্দু
দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তাহলে এবিসি বিন্দু দ্বারা কি ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। তাহলে সম্ভব হতো কত, যদি এবি প্লাস এসি গ্রেটার দেন যদি বিসি হইতো, তাহলে কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হতো। দেখো 6 নম্বর অঙ্কটা আছে, দেখাও যে a 2 2 b -2 -2 c -2√3 2√3 এই তিনটা বিন্দু কি একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমাদের এবি বিসি এবং কি এসি বের করতে হবে। তিনটার দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে আমরা বলবো কি যে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তারপরে তার পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে পরিসীমা ইকুয়াল টু কত, 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে যে কোনো এক বাহু ইনটু 3 দিলেও কি হয়ে যাবে। তাহলে দেখো সমাধানটা দেখো, সলিউশন প্রদত্ত বিন্দুর স্থানাঙ্ক, প্রদত্ত বিন্দুর স্থানাঙ্ক a 2 2 b -2 -2 ও c -2√3, 2√3 -2√3, 2√3। তাহলে এ বি ইকুয়াল টু রুট ওভার -2 সূত্রের -2 হোল স্কয়ার প্লাস -2 -2 হোল স্কয়ার, x2 x1 y2 y1 সমান রুট ওভার -4 হোল স্কয়ার যোগ -4 হোল স্কয়ার, 4 4 16 যোগ 4 4 16 সমান কত, রুট ওভার 32 সমান 16 দ্বিগুণে 32 রুট ওভার 16 পূরণ 2 লেখা যায় সমান হলো 4√2। এর পরে আসো বিসি, বিসি ইকুয়াল টু হলো -2√3 মাইনাস, আর এই যে মাইনাস মানে প্লাস 2 হোল স্কয়ার প্লাস 2√3 মাইনাস -2, তাহলে 2√3 প্লাস 2 হোল স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার আমরা যদি এটা এইভাবে লিখি রুট ওভার, এটারে আগে লিখি 2 প্লাস 2√3 হোল স্কয়ার, এটাকে আগে লিখলাম পরে লিখলাম এটাকে 2 মাইনাস 2√3 হোল স্কয়ার লেখা যায়। ঠিক আছে, তাহলে কি হয় a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার রুট ওভার 2 ইনটু 2 স্কয়ার প্লাস 2√3 হোল স্কয়ার। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু রুট ওভার 2 ইনটু 2 দুগুণে 4, 2 দুগুণে হইল 4 প্লাস 2 দুগুণে 4 আর রুটে হলে উঠে গেলে থাকে 3, 3 4 এর কত 12। ঠিক আছে, এইখান থেকে আমি আইসা করলাম এইখানে সমান হলো কত, রুট ওভার 2 ইনটু হলো 12 আর 4 16 সমান হলো 4√2। ঠিক আছে, 4√2। এরপরে আসো কি এসি, এসি ইকুয়াল টু এসি ইকুয়াল টু কি আছে -2 রুট ওভার -2√3 -2 হোল স্কয়ার প্লাস
2√3 minus 2 হোল স্কয়ার ইকুয়াল টু রুট ওভার, এখান থেকে একটা মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে, ওই মাইনাসটা প্লাস, এটাও কি প্লাস হয়ে যাবে, আর মাইনাস হোল স্কয়ার আর প্লাস, তাহলে লেখা যায় 2√3 প্লাস 2 হোল স্কয়ার প্লাস 2√3 মাইনাস 2 হোল স্কয়ার। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু রুট ওভার 2 ইনটু a স্কয়ার 2√3 হোল স্কয়ার প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার সমান রুট ওভার 2 ইনটু ওই আগেরটার মতোই, এই যে এটার মতোই এখানে লিখে দিলাম কত 12 যোগ হলো 4, 12 থেকে কত 16 মানে 4√2। অতএব AB ইকুয়াল টু BC ইকুয়াল টু AC। অতএব ত্রিভুজ ABC সমবাহু। শোল্ড। এটা হলো শোল্ড। এরপরে বলা হলো কি যে ত্রিভুজের কি পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা যদি হয় 3 বাহুর দৈর্ঘ্য কি সমান, আমরা 3 বাহুর দৈর্ঘ্য যোগ করে দিলে হবে, অথবা কি যে কোনো এক বাহু কি করব, যে কোনো এক বাহুকে আমরা গুণ করে দিলেও হয়ে যাবে। তাহলে ত্রিভুজ ABC এর পরিসীমা, এই লাইনের পরে আসো এইখানে, ত্রিভুজ ABC এর পরিসীমা ইকুয়াল টু হলো AB প্লাস BC প্লাস হলো AC ইকুয়াল টু 4√2 প্লাস 4√2 প্লাস 4√2, 4 আছে 8, 8 আর 4 কত 12√2। তাহলে সেই 12 রুটকে দশমিকে নিয়ে 3 দশমিক স্থান পর্যন্ত কি তোমরা করে রাখবে। ঠিক আছে, এখন আমার কাছে ক্যালকুলেটর নাই দেখে আমি এটার কি ফলটা 3 দশমিক স্থান পর্যন্ত কি আমি বের করতে পারলাম না। ঠিক আছে, এমনও করা যায় 12 পূরণ হইল 1.41। তোমরা 3 দশমিক স্থান পর্যন্ত এটা ফলটা কি বের করে নেবে। ঠিক আছে, ক্যালকুলেটর চেপে দেখো 9 নম্বরের অঙ্কটা আছে a 10.5 b 7.6 c -3.5 বিন্দুগুলোর মধ্যে কোনটি p এর সবচেয়ে নিকটবর্তী ও কোনটি দূরবর্তী এটা বলা হয়েছে। এই হলো p বিন্দু, এই p বিন্দু দেওয়া আছে, এখানে a দেওয়া আছে, আর এক জায়গায় b দেওয়া আছে, আর এখানে কি c দেওয়া আছে। এখন কোনটা কাছে কোনটা দূরে সেটা কি আমাদের বের করতে, তাহলে pa বের করব, pb বের করব, pc বের করব। যেটার মান সবচেয়ে বড় হবে সেটা কি দূরবর্তী, আর যেটার মান সবচেয়ে ছোট হবে সেটা হলো কি নিকটবর্তী। দূরবর্তী যেটা সেটার মান বড় হবে। তাহলে দেখো প্রদত্ত বিন্দুর স্থানাঙ্ক সলিউশন, প্রদত্ত বিন্দুর স্থানাঙ্ক প্রদত্ত বিন্দুর স্থানাঙ্ক p a 10.5 b 7.6 c -3.5 ও p 3-2। তাহলে p ইকুয়াল টু রুট ওভার pa, তাহলে x2 আমরা a এর নাম পরে নিয়েছি সেই জন্য a এর স্থানাঙ্কটা x2y2, এটা কি x1 y1। তাহলে x2 x1 হোল স্কয়ার, x2 x1 হোল স্কয়ার যোগ y2 মাইনাস, এই মাইনাস আর এই যে সূত্রের মাইনাস আর এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে,
x2 minus x1 whole square y2 minus y1 minus minus plus whole square equal to 10 থেকে 3 গেলে কত থাকে 10 থেকে 3 গেলে থাকে 7 3 10 7 7 49 যোগ 5 আর 2 7 7 7 49 ঠিক আছে 10 থেকে 3 গেলে থাকে 7 7 7 49 আর 5 আর 2 7 7 7 49 সমান হইল 2 into 49 লিখতে পারি আমরা রুট ওভার ইকুয়াল টু কত 49 দুগুণে এমনি আমরা লিখে দেই 49 দুগুণে কত 98 এটা দেখলে বুঝতে যাবে কোনটা বড় ছোট আমার ক্যালকুলেশনের দরকার নেই PB ইকুয়াল টু রুট ওভার PB যদি হয় তাহলে হলো কি 7 minus 3 whole square plus 6 plus 2 whole square সমান 7 থেকে 3 গেলে থাকে 4 4 4 16 যোগ 6 আর 2 8 8 8 64 রুট 6 4 10 0 6 আর 1 7 আর 1 8 রুট ওভার কি 18 এরপর হলো PC এরপরে আসো এখানে PC ইকুয়াল টু রুট ওভার হলো কি PC the minus 3 minus 3 whole square plus 5 minus 1 is a plus 2 whole square ঠিক আছে এই যে x2 minus x1 তাহলে minus 3 minus 1 minus 3 whole square y2 minus y1 তাহলে 5 minus 2 তাহলে plus 2 whole square equal to root over 3 3 6 6 6 36 মাইনাস মাইনাস প্লাস প্লাস 7 সাথে 5 আর 2 7 সাথে 49 রুট ওভার 9 6 15 5 7 3 7 রেখে 8 তাহলে দেখো এটার মধ্যে রুট ওভার 98 এটা রুট ওভার 85 আর রুট ওভার কত 80 তার মানে আমরা লিখতে পারি যে PA অতএব PA greater than PC greater than কি PB ঠিক আছে তাহলে 98 হলো কি সবচেয়ে বড় এজন্য PA greater than তার ছোট হলো এইটা PC তার ছোট হলো কি PB অতএব A বিন্দু P বিন্দুর দূরবর্তী এবং বি বিন্দু পি বিন্দুর নিকটবর্তী ঠিক আছে এটাই পর্যন্তই কি শেষ দেখো 10 নম্বরের অঙ্কটা আছে পি xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং কিউ 3 টু বিন্দুর দূরত্ব সমান প্রমাণ করো যে এত তাহলে পি বিন্দু থেকে x অক্ষের দূরত্ব দেখো পি বিন্দুটা আমি নিয়েছি এটা থেকে x অক্ষের উপর লম্ব অঙ্কন করেছি তাহলে এটা হলো x আর এটা হলো কি y এখন এই রেখা আর এই রেখা x y অক্ষ আর এই রেখা কি সমান্তরাল তাহলে এইটার দৈর্ঘ্য এইখানে দৈর্ঘ্য যত দৈর্ঘ্য আছে সব দৈর্ঘ্য কি সমান তাহলে P বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কি x আবার Q বিন্দুটা আমরা 3 2 এখানে ধরে নিয়েছি তাহলে এইটুক আর এইটুকের দূরত্ব কি সমান এই কথাটা বলছে যে একটা সমীকরণ বের করো এই সমীকরণটা তো P বিন্দু থেকে y অক্ষের দূরত্ব x PQ ইকুয়াল টু এই দুই বিন্দুর দূরত্ব কি PQ ওটা আমি বের করছি x2 x1 হোল স্কয়ার y2 y2 y1 হোল স্কয়ার রুট এখন PQ ইকুয়াল টু কি x তাহলে PQ ইকুয়াল টু x আমি বসিয়ে দিলাম এখন PQ এর মানটা বসিয়ে দিলাম হোল স্কয়ার করলে কি রুট উঠে যাবে আর সূত্র ভাঙায় দিচ্ছি 3 3 9 মাইনাস 3 দ্বিগুণে 6x প্লাস x স্কয়ার প্লাস 2 দ্বিগুণে 4 বিয়োগ সূত্রের 2 আর 2 2 দ্বিগুণে 4y প্লাস হলো y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার বামে স্কয়ারের রুটে উঠে গিয়েছে তাহলে বা 9 minus 6x plus x square plus 4 minus 4y plus y square minus
এক্স স্কয়ার ইকুয়াল টু কি 0। দেখো এই এক্স স্কয়ার আর এই এক্স স্কয়ারে কি কাটা যায়, তাহলে আমরা যদি সাজিয়ে লিখি ওয়াই স্কয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 9 sin 13 ইকুয়াল টু কি 0। এটাই প্রুফ। ঠিক আছে, এটাই কি প্রমাণ করতে বলছে। দেখো 11.2 এর 1 নম্বরের অঙ্কটা দেওয়া আছে এ এত বি এত সি এত যথাক্রমে এবিসি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু। তাহলে বলছে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, এ বি বি সি এবং কি এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটা যেহেতু বড় সেহেতু এ বি বি সি এসি বাহুর দৈর্ঘ্য আমি আগে বের করে নিয়েছি। এর প্রদত্ত বিন্দু দেওয়া আছে এটা, এ বি বাহুর দৈর্ঘ্য এ বি, আমরা এ এর নাম আগে নিয়েছি বি এর নাম পরে নিয়েছি, তাহলে এটা হলো x1 y1 এটা x2 y2। তাহলে এ বি ইকুয়াল টু x2 মাইনাস x1, x2 কত 5 মাইনাস মাইনাস 2, তাহলে x2 মাইনাস x1 মানে কি 5 প্লাস 2 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কয়ার, তাহলে 5 আর 2 এর 7 7 স্কয়ার, রুটে হলে উঠে গেলে থাকে 7। এরকম ভাবে বিসি বের করেছি, বিসি কি 1 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস কত 4 মাইনাস 0 হোল স্কয়ার, এটা করছে 4 রুট 4 রুট 2 আসছে। অনুরূপ ভাবে কি এসি করেছি। বলা হয়েছে যে পরিসীমা নির্ণয় করো, তাহলে পরিসীমা যদি আমরা নির্ণয় করি এরপরে আসলে এখানে ত্রিভুজ এ বি সি এ বি সি এর পরিসীমা, পরিসীমাটা কি আছে ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস হলো এসি। তাহলে এ বির দৈর্ঘ্য কত আছে এ বি ইকুয়াল টু 7 বি সি ইকুয়াল টু 4 রুট 2 যোগ হলো 5, তাহলে 7 প্লাস 12 প্লাস 4 রুট 2 এত একক। ঠিক আছে, এটা হলো কি এত একক। তাহলে আমরা ত্রিভুজটা যদি আমরা আঁকি, এই দেখো ত্রিভুজটা আঁকলাম আমরা, এই এটা এ, এটা কি বি, এটা সি, এটা এ বাহু, এটা বি বাহু, এটা কি সি বাহু। তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু কি সি। পরবর্তী 2 নম্বরের অঙ্কটা যদি আমরা করতে যাই, কোন 1 নং হতে পাই, 1 নং হতে পাই, চিত্রটা এঁকে নেবে। 1 নং হতে পাই সি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু 7, পরে হলো এ ইকুয়াল টু বি সি ইকুয়াল টু হলো 4 রুট 2, আবার হলো বি ইকুয়াল টু এ সি ইকুয়াল টু 5। তোমরা বলতে পারো স্যার আমরা এ বি সি কোথায় পেলাম? এ বি সি কিন্তু এই যে এ গুণের বিপরীত বাহুকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, বি গুণের বিপরীত বাহুকে ছোট হাতের বি, সি গুণের বিপরীত বাহুকে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা হয়। এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। এটা যদি তো আমাদের দেশের মধ্যে যে কোনো ছাত্রকে জিজ্ঞাসা করা যায় তার এই জিনিসটা জানা না। তুমি আমেরিকায় গিয়ে যদি জিজ্ঞাসা করো এই বাহুর দৈর্ঘ্য কত, তখন সেই বাহুর দৈর্ঘ্য সি বলবে, এবং কি বিসি বাহুর দৈর্ঘ্য কত, বিসি বাহুর দৈর্ঘ্য এ বলবে, এসি বাহুর দৈর্ঘ্য কত বি বলবে। তুমি যদি মনে করো যে জাপানে গিয়ে বলো, সেও কিন্তু এটাই বলবে। এটা স্বতঃসিদ্ধ ব্যাপার। কাজে আমাদের এই স্বতঃসিদ্ধ ব্যাপারগুলি জানা থাকা কি দরকার। আবার কি অর্ধ পরিসীমা, পরিসীমা পরিসীমা আমরা বের করেছি, কি বের করেছি বা 12 প্লাস 4 রুট 2। তাহলে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, পরিসীমা ইকুয়াল টু কত 12 প্লাস 4 রুট 2 ডিভাইডেড বাই কত 2, সমান হলো কি আমরা উপর থেকে 2 কমন নিলাম 6 প্লাস 2 রুট 2 ডিভাইডেড বাই 2 কাটা যায়, সমান কত 6 প্লাস 2 রুট 2। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এখন আমরা বের করি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের আমরা সূত্র জানি
এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার s into s minus a into s minus b into s minus c। অবশ্য স্থানাঙ্কের মাধ্যমে আমরা ক্ষেত্রফলটা শিখাইব। স্থানাঙ্কের সূত্রটা আমি তোমাদের পড়াই নাই, এই জন্য কিন্তু আমি স্থানাঙ্কের সূত্রটা এখানে অ্যাপ্লাই করিনি। আমি এটা কি বাহুর দৈর্ঘ্য, যে কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা কি নির্ণয় করতে পারবো। তাহলে রুট ওভার এখানে s এর মান কত আছে, s হলো কি অর্ধ পরিসীমা s, তাহলে s এর মানটা আছে কত 6 প্লাস 2 রুট 2 ইনটু হলো 6 প্লাস 2 রুট 2 মাইনাস a কত 7, পরে হলো 6 প্লাস 2 রুট 2 মাইনাস হলো 5, পরে হলো 6 প্লাস 2 রুট 2 মাইনাস হলো কত 4 রুট 2 ইকুয়াল টু রুট ওভার 6 প্লাস 2 রুট 2 ইনটু হলো কত 2 রুট 2 মাইনাস 1 ইনটু হলো 1 প্লাস 2 রুট 2 ইনটু হলো 6 মাইনাস 2 রুট 2। এটা দেখো 4 আছে, এটা 2 আছে। ইকুয়াল টু রুট ওভার, দেখো এই দুইটা দেখো সূত্র হইছে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র, তাহলে 6 স্কয়ার প্লাস মাইনাস 2 রুট 2 হোল স্কয়ার ব্র্যাকেট দাও। পরের দুইটার সূত্র হলো কি 2 রুট 2 হোল স্কয়ার প্লাস হলো 1 স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b মাইনাস 1 স্কয়ার সমান হলো রুট ওভার 6 6 কত 36 বিয়োগ 4 2 দুগুণে 4 4 দুগুণে কত 8 ইনটু হলো 2 দুগুণে 4 4 দুগুণে 8 বিয়োগ 1 সমান হলো রুট ওভার 36 থেকে 6 আছে 8 আছে 16 হবে 8 হইলে তাহলে 28 ইনটু হলো কত 7। তাহলে আমরা লিখতে পারি এটাকে রুট ওভার 2 ইনটু 2 ইনটু 7 ইনটু 7 লিখতে পারি। সমান বর্গমূল করলে দুইটা 2 থেকে একটা 2 যাবে, দুইটা 7 থেকে একটা 7 যাবে, 7 দুগুণে 14 বর্গ একক। এটাই আনসার। আজকে এই পর্যন্তই। তোমরা মোটামুটি ভাবে 1.1 অনুসারে সব কয়টা অঙ্ক তোমরা কি করতে পারবে এবং উদাহরণ সহ তোমরা দেখবে। আগামী দিন আমি ত্রিভুজের স্থানাঙ্কের মাধ্যমে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা দেখাবো, দেখিয়ে কি আমরা 11 টু 8 যে কয়টা অঙ্ক সম্ভব সেই কয়টা অঙ্ককে আমরা করব। তোমরা সবাই বাসার মধ্যে কাজ করবে। তোমরা কমেন্টের মাধ্যমে তোমাদের কি কোন অঙ্কটার মধ্যে কোন লাইনে সমস্যা হয়েছে সেটা যদি তোমরা জানাও তাহলে সেই ক্ষেত্রে কমেন্টেই কি আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেব। প্রয়োজনে কি আমি আলাদা একটা স্ন্যাপ নিয়ে সেখানে কি সংযোজন করে দিব, তাহলে তোমরা কি সেটা দেখতে পারবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকো। এই বন্ধের মধ্যে বাসা থেকে বের না হয়ে খুব ভালোভাবে কি বাসায় পড়াশোনা করো এই কামনা করছি। থ্যাংক ইউ এভরিবডি।